গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর নিয়ে চলে আসলাম একটা নতুন ব্লগ, সেটা হচ্ছে শুভ সরস্বতী পুজো। সকলকে জানাই শুভ সরস্বতী পুজো। সরস্বতী পুজোতে দেখো সকালবেলা উঠেই আমি শুরু করে দিয়েছি শ্যাম্পু করে। মোটামুটি এখন তাড়াতাড়ি করে চুলটা শুকাতে হবে, যার জন্য হেয়ার ড্রায়ার দিয়ে মোটামুটি চুলটা শুকিয়ে নিলাম। নাহলে ভিজে থাকলে না, ওই অবস্থাতে বাঁধা থাকলে সারাদিন ওই বাঁধাই থাকবে, ভিজে থাকবে, ঠান্ডা লেগে যেতে পারে। যার জন্য হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে নিচ্ছি। আর ওই দিনে দেখো অ্যারির কি দেখো বল বানিয়েছে, দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর বল বানিয়েছে বাবি আমাদের। এই যে একটা দেখো বল বানিয়েছে, সব কাগজগুলোকে ছেড়ে ছেড়ে কী করেছে। সারা খাট দেখো কি অবস্থা, সারাদিন তার এরকম চলে, সারাটা দিন দেখো কি অবস্থা। দেখো এই যে হিরো এবার নামছেন, নেমে দেখে কী করে ওই যে বল কুড়াচ্ছে। আমাদের মধ্যে নিয়ম আছে যে সরস্বতী পুজোর দিন সকালবেলা উঠেই ঘুম থেকে মোটামুটি সবাই পুজো দেওয়ার জন্য, পুজো না দিলেও ওই দিন আমাদের মধ্যে আছে যে এরকম হলুদ আর কাঁচা তেল, মানে সর্ষের তেল, কাঁচা তেল বলতে সর্ষের তেল মাখিয়ে মানে মিক্সড করে তারপরে কিন্তু গায়ে মেখে তারপরে চান করতে হবে। যার জন্য এই দেখো রেডি করেছি। তারপরে এদিকে দেখো মামনিও রেডি করছে, এই যে এদিকে সাজিয়ে গুছিয়ে প্রায় ফেলেছে। এই যে দেখো আলপনা দিচ্ছে, আর আমি এদিকে একটু তুলে রাখলাম তোমাদের দেখানোর জন্য। এর মধ্যে আবার দেখে নিলাম ভাইয়ের প্রজেক্ট কি দিয়েছে। সুইচ থেকে সুইচে পাওয়ারের একটা লাইন গিয়ে এইখান থেকে একটা লাইন গেছে এইখানে, এইখান থেকে আবার এই দুটো জায়গা থেকে ট্রানজিস্টারে, এইখান থেকে ট্রানজিস্টারে দুটো লাইন গেছে, আবার এইখান থেকে একটা লাইন গেছে মোটরে, আর এইখানটা লাইন গেছে এইখান থেকে। ঠিক আছে, এবার একটু চালিয়ে দেখাও কেমন হচ্ছে দেখি আমরা একটু। আছে ও ওইটা ঘোরাতে হবে, আর ওইখানে সুইচ দিতে হবে। উঁচু কর উঁচু কর উঁচু কর, উঁচু না কর না, এইটা এইটা এটা ঘোরাতে হবে মনে। বাহ, খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, দারুণ। 100-তে 100 দেবো নাকি না 90 দেবো? 99 দিই আমি। আরে বন্ধু, ওর কাছে জিজ্ঞাসা করেছিলাম, ও সেটা বললো কিভাবে করেছে। তারপরে দেখো এটা হচ্ছে অ্যারির পাঞ্জাবি আর পাজামা আর স্লেট পেন্সিল, আর ওদিকে হচ্ছে বই। আজকে অ্যারির হাতে খড়ি হবে, আর যার জন্য ওকে রেডি করেছি। তারপরে দেখো এর মধ্যে ঠাকুরমশাইও এসে গেছে, এই যে মন্ত্র পড়া শুরু। সরস্বতী পূজা কর্মণি ওম পুণ্যাহম ভবন্ত ভুবন্ত ওম পুণ্যাহম ভবন্ত ভুবন্ত ওম পুণ্যাহম ভবন্ত ভুবন্ত ওম পুণ্যাহম। তারপর দেখো সবাই মিলে ঠাকুর ঘরে ঢুকছি একে একে আমরা অঞ্জলি দেব বলে। অ্যারিকেও হাতে খড়ি দিতে হবে, যেহেতু সবাইকে বললাম সবাই আস্তে আস্তে চলে আসো, না হলে দেরি হয়ে যাচ্ছে। আর ঠাকুরমশাইয়ের তো তাড়া, যেহেতু সরস্বতী পুজো সব জায়গাতেই আছে, তবুও একবার টাইম দিয়েছিল আমাদের 2টো নাগাদ, যেহেতু অ্যারিকে হাতে খড়ি দেবো, অতটা টাইম অ্যারিকে না খাইয়ে রাখা যাবে না। যার জন্য ঠাকুরমশাইকে রিকোয়েস্ট করে আমাদের 12টা 20-তে শুরু করেছে পুজো। এবার যতটা সময় লাগে, আর সবাই বলছিল যে 12টা 15 নাগাদ লাগছে। ঠিক আছে, তাহলে 20-25 নাগাদ তো সময় লেগেই যাবে, উনি আসুক, প্রথম পুজোটা আমার বাড়িতেই করা হোক। তারপরে যাই হোক, এই যে একে একে দেখো সবাই মিলে। আর জানো তো পুজো গোছানো শেষ হয় না, মানে লাস্ট পর্যন্তও গোছাতে হয়, এরকম একটা ব্যাপার। যাই হোক, ঠাকুরমশাইও হাতে হাতে কম বেশি করেছে, আর তার আগে মামনি সকালবেলা উঠেই শুরু করে দিয়েছিল গোছানো। জানে আরই ছোটো, ওকে নিয়ে আমি পারবো না খুব একটা, ওই জন্য মামনি নিজেই একা একা বেশিরভাগটা করেছে। যাই হোক, এই দেখো আমার বাড়ির পুজোটা কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কিন্তু জানাবে, আর জানাবে যে আমার বাড়ির পুজোটা ঠিকঠাক হয়েছে কি না। ঠাকুরমশাই তো পুজো শুরু করে দিয়েছেই, দেখে বুঝতেই পারছো সবাই, এই যে পুজো হচ্ছে বাড়িতে, আর আমরা সবাই অঞ্জলি দেব, তার জন্য রেডি হচ্ছি সবাই। অঞ্জলি দেওয়ার আগে কিছু কথা বলি। এই সরস্বতী পুজো আসলেই মনে পড়ে যায় সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন ডে যেন একই রকম,
একই মনে হয়। আর আরেকটা কথা বলি যে বিয়ের আগে যেরকমভাবে আমরা ছোটোবেলাতে চলতাম, হ্যাঁ, শাড়ি টাড়ি পরে সবাই মিলে বন্ধুবান্ধবী মিলে সবাই একসঙ্গে ঘুরতাম, সেই জিনিসটা এখন আর হয় না। এটা খুব মিস করি আমি। তা এটা আবার বাচ্চাদের দেখলে খুব মনে পড়ে যায় যে ছোটোবেলায় আমরাও এরকম শাড়ি জামা টামা পরে বেশ কেউ কোনোবার লাল রঙের শাড়ি, কোনোবার হলুদ রঙের শাড়ি, কোনোবার লাল পাড় সাদা শাড়ি, কখনো আবার আর অন্যরকম, মানে যা পরবো ম্যাচিং করে করে বন্ধুবান্ধবী মিলে পরবো। এটা একটা দারুণ ইন্টারেস্টিং জিনিস। খুব ভালো লাগতো, তখন মনে পড়তো এইভাবে সাজতাম, এইভাবে সাজতাম। মা বলে দিত কি বাবা বলে দিত এই টাইমের মধ্যে চলে আসবি, রাত করবি না, বেশি দূরে যাবি না। এই জিনিসগুলো এখন বাচ্চাদের ছেলে মেয়েদের দেখলে খুব মনে পড়ে। যাই হোক, খুব মিস করি আগের দিনগুলো। এখনও সব দিন তো সমান যায় না, এটা নিয়েই যেটা হবে সেটা ভালোই হবে, এটা বলেই এগোতে হবে। যাই হোক, দেখো অঞ্জলি দেওয়ার জন্য এই যে সবাই মিলে বসে গেছি। এইবার শুরু হচ্ছে অ্যারির হাতে খড়ি দেওয়া। অ্যারিকে প্রথমবার হাতে খড়ি দেওয়া হবে, আর এই জন্য আমরা সবাই খুব এক্সাইটেড। আর ঠাকুরের কাছে প্রার্থনা করি ও যেন ভালো মানুষ হতে পারে। আমরা খুব এক্সাইটেড যে আজকে অ্যারির হাতে খড়ি, আর ও যেন সুস্থ থাকে, ভালো থাকে, ওকে আশীর্বাদ করবেন, খুব খুব আশীর্বাদ করবেন, ও যেন বড় হতে পারে, ভালো একজন মানুষ হতে পারে। আর কি বলবো বুঝতে পারছি না, আমার তো খুব ভালো লাগছে বেশ যে সেই ছোট্ট অ্যারির হাতে খড়ি হয়ে যাচ্ছে আজকে। আর এই যে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার রিকোয়েস্ট থাকলো, আর সবাই ওকে আশীর্বাদ করবেন। প্লিজ কমেন্ট বক্সে লিখবেন যে কারা কারা ওকে আশীর্বাদ করলেন। ছোট্ট অ্যারি যেন বড় হতে পারে, ভালো মানুষ হতে পারে। বারবারই বলছি আমি এই কথাটা, কারণ আশীর্বাদ ছাড়া আমরা আর কিচ্ছু চাই না। লেখার শুরুতেই তো ও নিজে নিজেই প্রথমে হাত বুলিয়ে ফেলছিল, বেশ ভালো লাগছিলো। ঠাকুরমশাইও বলছে বাহ বেশ তো স্মার্ট বয়। হ্যাঁ, ও খুবই স্মার্ট বয়। তারপরে যে দেখুন অ আ লিখেছে, ক খ লিখেছে। হ্যাঁ, ঠাকুরমশাইকে বললাম, ঠাকুরমশাই ওকে কিন্তু বেশি বেশি করে আশীর্বাদ করেন মাথায় হাত দিয়ে, ওকে ও যেন সুস্থ থাকে, ভালো থাকে, ও যেন চাকরি বাকরি করতে পারে, একটা কিছু করতে পারে, জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। এটাই বললাম যে ঠাকুরমশাই ঠিকঠাক করে আশীর্বাদ করেছেন তো আমার ছেলেকে? তা বললো হ্যাঁ হ্যাঁ। তারপরে এই যে ঠাকুরমশাই দেখতেই পাচ্ছ কীভাবে নমস্কার করাচ্ছে, আর ও তো নিজেও খুব স্মার্ট, ও ঠাকুর দেখলেই কিন্তু নমস্কার করে। আমি ওকে এটা শেখাইনি, ও নিজে নিজেই দেখলাম ওটা শিখে গেছে। যাই হোক, ভালো একটা জিনিস যে ঠাকুর দেখলেই ও প্রণাম করে। এটা আমার খুব ভালো লাগে যে আজকে ও নিজেই শিখেছে, ওকে শেখাতে হয়নি। এরকম যেন ও সব কিছুই ভালো গুণটা যেন পায়, কোনো খারাপ গুণ যেন ওর ভিতরে না থাকে, আমি এটাই চাইবো মা হিসাবে। দেখেই বুঝতেই পারছো আমরা কতটা খুশি। ছোট্ট অ্যারি সে হাতে খড়ি দিয়ে দিল। যাই হোক, এই যে শান্তির জল দিয়ে দিল, শান্তি শান্তি শান্তি। আজকের মতো পুজোটা এই পর্যন্তই। আর এবার তো দুদিন পড়েছে 2025-এ, রবিবার আর সোমবার। আমরা রবিবারেই করে নিয়েছি, কারণ অ্যারি অতক্ষণ না খেয়ে থাকতে পারবে না, তার জন্য। এই যে পুজো আমাদের কমপ্লিট। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।